বাংলা জুড়ে আজ কালী বন্দনা। কলকাতা থেকে জেলা আজ দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা। জমজমাট বারোয়ারি মণ্ডপ থেকে মঠ মন্দির, সতীপীঠ শক্তিপীঠে ভক্তির আরাধনা। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। আর এখন দেখুন লেক কালীবাড়ির ছবি। লেক কালীবাড়িতে পুজোর প্রস্তুতি দেখুন, শাড়ি গয়না ফুলে সেজেছে প্রতিমা। সকালে মঙ্গল আরতি, দুপুরে ঘট স্থাপনের পর শুরু বিশেষ পুজো। করুণাময়ী হিসাবে এখানে মা পূজিতা হন। সকাল থেকেই ভক্তর সমাগম। 1949 সালে তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেন দক্ষিণ কলকাতার এই কালী মন্দির। আমাদের সঙ্গে সেখান থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, আজ এই কালী মন্দিরে এই মুহূর্তে ঠিক কিরকম আবহ তোমার নজরে আসছে? দেখো, আবহটা আবেগ ঘন বললেও ভুল হয় না। তার কারণ সকলেই ভক্তি ভরে মায়ের আরাধনা করছে। সালটা 1949। তন্ত্রসাধক হরিপদ চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়েই মায়ের এই মন্দির স্থাপন করেন। আটচালা মন্দির থেকে আজ মা একেবারেই ফুলে ফলে ভরে উঠেছেন, সে কথা বলাই যায়। মায়ের এই মুহূর্তে পোশাক পরিবর্তন চলছে, যদিও আজ গোটা দিন জুড়ে একাধিক আচার মেনে পুজো হবে। ষোড়শ আচার মেনে দিনে 3 বারের পুজো, সেই একেবারে মহাপুজো যেটাকে আমরা বলছি, সেই মহাপুজো সন্ধ্যে 7টা নাগাদ শুরু হবে, ভোর 4টে পর্যন্ত চলবে সেই পুজো। এর মাঝেই ফল বলি থেকে আরম্ভ করে বিভিন্ন আচার রয়েছে মায়ের। তার সঙ্গে অবশ্যই মায়ের আজ একেবারেই নিয়ম রীতি মেনে ভোগের ব্যবস্থাও রয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি লেক কালীবাড়িতে সাধারণ মানুষ, জনতা, ভক্ত তারা ঢলে পড়েছেন। সকলেই চাইছেন সকাল সকাল মায়ের পুজোটা সেরে নিতে। এবং তার সঙ্গে পুরোহিত রয়েছেন, সেবায়েত রয়েছেন, যিনি মায়ের এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। একটু কথা বলবো, অত্যন্ত ব্যস্ত তারা, চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই চলছে পুজো পাঠ এবং তার সঙ্গে অবশ্যই মায়ের আরাধনা, মায়ের বস্ত্র পরিধান চলছে। একটু কথা বলার চেষ্টা করি। মায়ের বিশেষ পুজো আজ, মহাপুজো কখন শুরু হচ্ছে, তার কি কি আচার রয়েছে? আমাদের এখানে লেকের বাড়িতে গুরুদেব যখন মাকে প্রতিষ্ঠা করেন তখন থেকে তন্ত্রাচারে পুজো হয় এবং তান্ত্রিক মতেই পুজো হয় এবং সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের মায়ের পুজো আজকে শুরু হয়ে যাবে। তারপরে সমস্ত রকম পুজো হয়ে যাবার পর তারপরে বলিদান আছে, আমাদের ফল বলি দেওয়া হয়। আর তারপরে মায়ের আরতি, এরপর ভোগ নিবেদন করে তারপরে অঞ্জলি হবে। মায়ের মূর্তিটা একবার দেখাই, অপূর্ব মায়ের মূর্তি। মা একেবারে সেজে উঠেছে, নবসাজে মা সজ্জিত, সোনার গয়না, তার সঙ্গে ফুলের সাজ এবং একেবারে নতুন শাড়িতে মা এই মুহূর্তে সুসজ্জিতা। মা লেক কালীবাড়ির এই মায়ের দিকে তাকালে ইতিহাস বিজড়িত লেক কালীবাড়ি কথিত আছে মা নিজের পুজোর সকাল থেকে মায়ের নতুন সাজ, সোনার গয়না এবং নতুন বস্ত্রে আজকে সেজে উঠেছে মা। আর সেই মায়ের রূপ দেখতে আজকে প্রচুর দূর দূর থেকে অনেকেই এসেছেন। ধন্যবাদ সুস্মিতা। আমরা এবার চলে যাই একটু বীরভূমের দিকে। আর বীরভূম বললেই কালী পুজোর দিন অবশ্যই মনে আসে কঙ্কালীতলার কথা। বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা। সকাল থেকে সেই কঙ্কালীতলা মন্দিরে ভক্তদের ভিড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তো আমি এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাই। লম্বা লাইন রয়েছে, সকাল থেকেই প্রচুর দূর দূর থেকে প্রচুর মানুষ এসেছেন। বীরভূমের এই সতীপীঠ কঙ্কালীতলা আজ দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর দিন, এই বিশেষ দিনে আজ প্রচুর মানুষ সেখানে ভিড় করবেন। এই ছবিটাই তো স্বাভাবিক, শুধু আজ বললে ভুল হবে, গতকাল থেকেই সেখানে ভিড় জমেছে। চলুন এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিৎ, কঙ্কালীতলার মন্দির, যে কঙ্কালীতলা মন্দিরে প্রচুর দূর দূর থেকে আজকের দিনে অনেক মানুষ আসেন। আজ সকাল থেকে কিরকম ছবি এবং সকাল থেকে কিরকম উপাচার চলছে সেখানে? দেখো, একদমই যেটা বলে রাখবো, অন্যান্য আর 5টা দিনের থেকে কিন্তু ভিড় অত্যন্ত বেশি রয়েছে কঙ্কালীতলা মন্দিরে। কারণ যত বেলা গড়াবে তত কিন্তু মানুষজন আসবে। শুধুমাত্র বোলপুর বা এই কঙ্কালীতলা আশেপাশের লোকজন না, বিভিন্ন জায়গা থেকে এই কঙ্কালীতলা মন্দিরে কিন্তু এই দীপান্বিতা অমাবস্যার দিনে মানুষজন পুজো করাতে আসে। ঠিক এবছরও তার অন্যথা নয়, মানুষজন কিন্তু ইতিমধ্যেই আসছে এবং যে পেছনে যে লম্বা লাইন পড়ছে ইতিমধ্যেই, তারা কিন্তু আস্তে আস্তে যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে তারা কিন্তু পুজো দিচ্ছে। বিশেষ করে যেটা বলে রাখবো, বিশেষ কিছু ভোগের ব্যবস্থা যেমন এবারে করা রয়েছে, দুপুরে ভোগের ব্যবস্থা করা রয়েছে। তাছাড়াও রাত্রে অর্থাৎ ঠিক
ঠিক রাত্রি 8টার পরে কিন্তু মায়ের যে ভোগ আরতি, সেই ভোগ আরতি হওয়ার পরে মাকে কিন্তু অর্থাৎ কালী মাকে কিন্তু বিশেষভাবে পুজো করা হবে, অর্থাৎ কালী রূপে পুজো করা হবে। এমনটাই কিন্তু এখানকার যারা ভক্ত, যারা পুরোহিতরা রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে বিশেষ যে পুজো, সেই পুজো কিন্তু রাত্রি 8টার পরে শুরু হবে। আর তার আগে থেকে অন্যান্য দিন যেমন মায়ের পুজো হয় ঠিক তেমনভাবেই কিন্তু পুজো হয়ে আসে সকাল থেকে। আর বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, তারা কিন্তু আজকে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিচ্ছে। বেশ, ধন্যবাদ। এবার আমরা যাবো একটু সিঙ্গুরের ডাকাত কালী পুজো। সকাল থেকে সেই ডাকাত কালীকে দেখতে মন্দিরে রয়েছে ভক্তর ঢল। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রানা। সিঙ্গুরের এই ডাকাত কালীর পুজো, এর ইতিহাসটা ঠিক কিরকম? হ্যাঁ দেখো, মানে প্রায় 500 থেকে 550 বছরের পুরনো এই তোমার ডাকাত কালী মন্দির, যেখানে ইতিহাসে যে বলে যে জয়রামবাটি থেকে মা শারদা অসুস্থ রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দেখতে যাওয়ার সময় এই ডাকাত কালী মন্দিরের কাছে তিনি একটি গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন এই এলাকায় সরস্বতী নদীর ধারে গগন ডাকাত ও রঘু ডাকাত, এরা দুজন কিন্তু ডাকাতি করতো তোমার এই এলাকা জুড়ে। তখন তারা ওই মা শারদার একটা হাতে রাখা ছিল পুডলি, তারা সেটাকে ডাকাতির উদ্দেশ্যে যখন তার পথ আগলে দাঁড়ায়, তখন তাকে তারা তখন ডাকাতরা দেখতে পায় যে মা শারদার পিছনে এই ডাকাত কালীর যে রক্তাক্ত চক্ষু, সেই রক্তাক্ত চক্ষু মায়ের একটা অভয় মূর্তি। তারপরেই কিন্তু তারা তখন ভুল বুঝতে পেরে, তখন তো এরম মন্দির ছিল না, একটা ডাকাতদের একটা কুড়েঘর আস্তানা ছিল, সেখানে তারা মা শারদাকে নিয়ে যায়। সেই দিন রাত্রে তারা তাদের কাছেই রেখে দেয়। সেই শুধু তাই না, রাতে খাবার জন্য মাকে দেওয়া হয়েছিল চাল কড়াই ভাজা। সেই থেকে কিন্তু এই ডাকাতকালী মন্দিরে চাল কড়াই ভাজা হচ্ছে প্রধান নৈবেদ্য। তার পাশাপাশি অন্যান্য নৈবেদ্য দেওয়া হয়। 4 প্রহরে 4 বার পুজো হয়। তুমি দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু ভক্তদের ঢল তোমার নামতে শুরু করেছে। যত বেলা গড়াবে তত কিন্তু আরও মানুষ আসবে, ভক্তরা তারা এসে এই মন্দিরে মায়ের কাছে পুজো দেবে। যেহেতু বৈদ্যবাড়ি তারকেশ্বর রোডের একদম ঠিক পাশেই এই মন্দির ডাকাতকালী মন্দির, অতএব খুব জাগ্রত মন্দির। ফলে যেমন শ্রাবণ মাসে জলযাত্রীরা যেমন জল নেবার সময় এই ডাকাতকালী মন্দিরে কিন্তু শিবের মাথায় জল দিয়ে যায়, মাকে পুজো করে যায়। ফলে একটা যেমন বহুল প্রচলিত তোমার রয়েছে ডাকাতকালী মন্দির, সেই জন্য সকাল থেকে কিন্তু ভিড় উপচে পড়েছে, ভক্তরা পুজো দেওয়া শুরু করেছে। রাত যত গড়াবে ততই কিন্তু আলো ঝলমলে সেজে উঠবে। রাত যত বাড়বে ততই আলোর উৎসব মেতে উঠবে প্রত্যেকেই, এবং প্রত্যেক দর্শনার্থী সেখানে এসেছেন আজকে ডাকাতকালীর দর্শন করতে। আর চলুন এবার নজর রাখি একটু আসানসোলের দিকে। আসানসোলে কল্যাণেশ্বরী মন্দির। কালী পুজোর রাতে কাশীপুর রাজবাড়ি থেকে নৈবেদ্য আসে কল্যাণেশ্বরীতে। আর এই মন্দিরে কিন্তু মূর্তি পুজো হয় না, মন্দিরে রয়েছে শ্যামারূপার রত্নখচিত মূর্তি। যে ছবি দেখছেন সেই মন্দিরেও আজ সকাল থেকে ভক্তের ঢল নেমেছে। রাত যত বাড়বে তত আরো ভক্তর ঢল বাড়বে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপক। এই মন্দির ঘিরে তো অনেক ইতিহাস রয়েছে, আর সেই ইতিহাসের সাক্ষী থাকতে আজকে সেখানে মাকে দেখতে ঠিক কিরকম ভিড় নেমেছে এই মুহূর্তে? দেখো, একেবারেই 9 শতাব্দী প্রাচীন এই মা কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরের অনেকই গল্পগাথা আছে, কিন্তু এইখানে মা বিরাজমান আছেন শ্যামারূপা রূপে, এবং ইতিহাস সাক্ষী আছে কি এই মন্দিরে সন্ধ্যা আরতি দিনে হতো। কারণ ছিল একসময় ছিল এই মন্দিরে চারিপাশে বাঘের ভয় ছিল, সেই বাঘের ভয়ে সন্ধ্যা আরতি দিনে হতো। কিন্তু এই যে কালী পুজোর রাত, সেই কালী পুজোর রাতে আজকের রাত্রে মন্দির খোলা থাকে, এবং সেই পরম্পরা মেনেই আজও রাত্রে মা কালীর পুজো হয়। শ্যামারূপে মা বিরাজমান করেছেন এই মন্দিরে, এবং আজকে পুজো হয়। এবং এই পুজো দেখতে কিন্তু একদিকে যেমন বাংলার বিভিন্ন জেলার প্রান্তের মানুষরা ভিড় জমায়, ঠিক তেমনি পাশের রাজ্য ঝাড়খণ্ডেরও বহু মানুষ এই মন্দিরে আগমন হয়। এবং কাশীপুরের রাজার রাজবাড়ি থেকে ভোগ আসে, তারপরে মন্দিরে পুজো শুরু হয়। এবং যে মন্দিরের আজকের দিনে কিন্তু বিশেষ একটি কামনা করে মায়ের কাছে আসেন দর্শনার্থীরা, কি আজকের দিনে মায়ের কাছে কামনা করলে সেই কামনা পূর্ণ হবে, সেই আশাতেই আজও কিন্তু সেই পরম্পরা চলে আসছে।
একেবারে ধন্যবাদ তোমায়। দীপান্বিত অমাবস্যা, কালী পুজো, আলোর উৎসব, কিন্তু সেই কালী পুজোর দিন যদি দুর্গাপুজো হয়, এমনটা হয় কি? আসলেই হয়। বিষ্ণুপুরের রক্ষিত পরিবারের দুর্গাপুজো, কালী পুজোর দিনে সেখানে দুর্গাপুজো হয়। রক্ষিত পরিবারের এই পুজো ঘিরে কত ইতিহাস রয়েছে। 200 বছরের পুরনো সেই পুজো। দীপান্বিত অমাবস্যাতে সেখানে দুর্গার আরাধনা হয়। কিন্তু কেন হয় চলুন জেনে নিই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দেবব্রত। দেবব্রত, কালী পুজোর দিন দুর্গার আরাধনা কেন? আমরা কথা বলবো দেবব্রতর সঙ্গে, তবে ছবিটা একবার দেখাই। একেবারেই সেই পুজো সেজে উঠেছে, মণ্ডপ সজ্জা একেবারে সুন্দর করে আলপনা দিয়ে মায়ের সামনে আলপনা আঁকা রয়েছে। 200 বছরের এই পুরনো পুজো, রক্ষিত পরিবারের এই পুজো ঘিরে প্রচুর ইতিহাস রয়েছে। দীপান্বিত অমাবস্যায় কালী পুজোর দিনে দুর্গা পুজো হয় সেখানে, কিন্তু কেন হয়? আমাদের সঙ্গে রয়েছে দেবব্রত। দেবব্রত, এর ইতিহাস কি? কালী পুজোর দিন কেন রক্ষিত পরিবারে দুর্গা পুজো হয়? একদমই, দেখো, এই রক্ষিত পরিবার সূত্রে যেমনটাই জানতে পারা যাচ্ছে, কালীমা স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন এই রক্ষিত পরিবারের কোনো এক বংশপুরুষকে, কারণ তসরের ব্যবসা ছিল, তসরের গুটির ব্যবসা ছিল। পুরুলিয়ার এক জঙ্গলে তসরের গুটি সংগ্রহ করছিল, সেখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। তারপরেই কালীমা স্বপ্নাদেশ দেন যে এই কালী পুজোর দিনে মায়ের প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো করতে হবে। মহিষাসুর মর্দিনী বা একেবারেই সিংহবাহিনী নয়, এখানে শিব দুর্গা একেবারে সপরিবারে মা বিরাজ করবেন এবং সেভাবেই পূজিত হবেন। 200 বছর ধরে সেই পুরনো ইতিহাস আজও বহন করে নিয়ে চলেছে এই পাট্টা পরিবার, অর্থাৎ রক্ষিত পরিবার। আমরা একটু যদি কথা বলি, এখানে রয়েছে এই পরিবারের সদস্যরা। বলছি যে আজ তো গোটা দেশ কালী পুজোয় মেতে উঠবে, আপনারা দুর্গা পুজোয় মাতবেন, কেমন লাগছে, কি বলবেন? এটা তো মানে আমাদের সারা বছরের একটা অপেক্ষা যে কালী পুজোর সময় আমরা এই মাকে মেয়ে হিসেবে পাই। তো সবাই দুর্গাপুজোর সময় বাপের বাড়ি যায়, আনন্দ করে। তো আমরা দুর্গাপুজোতে অত আনন্দ আমাদের সেরকম কিছু থাকে না, কিন্তু আমরা এই কালী পুজোতে বাপের বাড়ি আসি, সবাই মিলে খুব হই হুল্লোড় করি, মজা করি এবং দুর্গাপুজো করি। হ্যাঁ, দুর্গাপুজো করি। আর আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি দিদি ভাই, যে আজকে দুর্গাপুজো হবে কিছুক্ষণ পরে, কেমন লাগছে? কেমন লাগছে বলুন? এবার আমি ভালো লাগছে, কিন্তু আমরা তো বাইরের, আমরা এর বেশি আর বলতে পারবো না। আচ্ছা, আপনি এই দুর্গাপুজো দেখতে এসেছেন? হ্যাঁ, দুর্গাপুজোই দেখতে এসেছি। একেবারে অভিনব পুজোর সাক্ষী থাকে কিন্তু এই রক্ষিত পরিবার, সমগ্র বিষ্ণুপুরবাসী। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। এই কচিকাচারা রয়েছে, বলছে আজকে কি পুজো হচ্ছে তোমাদের এখানে? কালী পুজো। কালী পুজো না দুর্গা পুজো? দুটোই। মানে তোমার রক্ষিত পরিবারে কি হচ্ছে? দুর্গাপুজো। আচ্ছা, দুর্গাপুজো দেখবে একেবারে। বলছি দিদি, এই দুর্গাপুজো, কালী পুজোর দিনে দুর্গাপুজো, কতটা অপেক্ষা থাকতো, কিভাবে পুজো করা? ভীষণ ভালো লাগে আমাদের। আজকে অমাবস্যার দিনে রাত্রেবেলাতে পুজো হবে, কালী পুজোর দিনে দুর্গা পুজো হবে। আচ্ছা, মাকে নিজেরাই সেবা করেন? মাকে নিজেরাই আমরা সব সেবা করি মাকে। আমাদের রাতের দিকে হবে সব আয়োজন, হবে সব ফল কাশি ফুলের। আজকের এই কালী পুজোর দিনে দুর্গা পূজায় মেতে রয়েছে রক্ষিত পরিবার। আমরা সেই ছবি দেখালাম দর্শকদের।